হাই এভরিওয়ান, সকলকে জানাই শুভ রথযাত্রা। যদিও তোমরা এই ভিডিওটা হয়তো পরে দেখতে পারবে। রথের দিন বিকেলবেলা কিভাবে কাটলো সেটাই এই ভিডিওতে শেয়ার করব। বিকেলের দিকে সেজেগুজে হয়ে গেছিলাম রেডি। আমার এক বন্ধুর বাড়িতে পুজোর ইনভিটেশন ছিল তাই। আর আমি পরেছিলাম এই সালোয়ার স্যুটটা। আমার না এথনিক ড্রেস পরতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তারপর বাড়ি থেকে বেরিয়ে ঠাকুরের জন্য নিয়ে নিলাম কিছু মিষ্টি। আর রাস্তায় দেখলাম কত খুদেরা রথ নিয়ে বেরিয়েছে। ওদের দেখে আমার নিজেরও ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় সেই রথ সাজিয়ে নিয়ে বেরানোর এক্সাইটমেন্টটাই অন্যরকম ছিল। এখন বড় হওয়ার পর আর রথ নিয়ে বেরানো হয় না। তারই মধ্যে দেখলাম পাড়া দিয়ে কত বড় একটা রথ যাচ্ছে, আর সবাই কি হইচই করতে করতে রথ টানছে। তারপর আমিও চলে এলাম শ্রেয়সীর বাড়ি। আর ওকে তো শাড়ি পরে কি সুন্দর লাগছিল। আমি তো অনেক লেট করেই গেছিলাম, তাই পুজো তো শেষ হয়ে গেছিল। আর এই হচ্ছে ঠাকুর, কি সুন্দরভাবে সাজিয়েছে তাই না। তারপরেই শ্রেয়সী দিয়ে গেল কিছু ফল প্রসাদ, তো সেটাই খাচ্ছিলাম। আর বন্ধুরা একসাথে থাকলে যা হয়, হাসি ঠাট্টা মজা এসবই চলছিল। ও এমনি হাসির বাচ্চা, আর আমিও এমনি হাসছি। তারপরে চলে এলো সঞ্জনা, আর আমরা তিনজন মিলে কিছু ফটো ভিডিও তুলছিলাম। তারপর বেশ কিছুক্ষণ গল্প করে আমরা খেয়ে নিলাম প্রসাদ। আর প্রসাদে তো অনেক কিছু ছিল, লুচি, বেগুনি, আলুর দম, পোলাও, ধোকা, আর ছিল মিষ্টি। ব্যাস, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাড়ি। আর আমার তো রথের দিনটা বেশ ভালো কাটলো। তোমাদের রথের দিনটা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।